তো মুদিকে লেগে তো কিছু করলে আর ঘরের সামনে থেকে এমন করে ছুলেটো যাবি ভিতরটাতে আয় না একবার। বড় বাবু, এই মানুষটা একটু কিছু করলো তোর লিখকে একটু বারে লিখকে ভিতরটা আসতে বলবিকলা বললো কেন? আমি কি করতে বলেছিল? যাকে আসতে পারে এসে এক কাপ চা খেয়ে চলে যাবে ব্যাস। ওই কিন্তু চা খাওয়াটা যেন আবার 2 ঘন্টায় না গড়ায়, কেমন? হ্যাঁ, আসবে, চা খাবে, চলে যাবে। মিনেটা দিছে আর দেরি তো করিসলা ইটুকানো যে বলেছে তুমি নীলা ভাগ্য বুঝলে আই কিনে। হ্যাঁ গো, কার সাথে কথা বলছিলে তুমি? বাহার সঙ্গে? এত দেরি করলেই যে? হ্যাঁ, আমরা খুব চিন্তা করছিলাম তোমার আজকে আসতে এত দেরি হচ্ছে। আর বলো না বলো, একটা গাড়ি এমন ধাক্কা দিয়ে গেল না। সে কি কি বলছো তুমি? গাড়ি ধাক্কা দিয়ে গেল মানে? ও দাদা, দাদা কোথায় লেগেছে বলুন আগে। কি বলবো বলো তো তোমাকে? বাড়িতে একটা গাড়ি পড়ে রয়েছে, কিছুতেই গাড়ি নিয়ে বেরোবে না। আজ আসুক তোমার ছেলে, এমন বকুনি খাওয়াবো না, গাড়ি ছাড়ার কোনোদিন যদি তোমায় বাইরে বেরোতে দিয়েছি। দেখো যা জানো তো সাজবাতি, এই কদিন থেকে না আমার ডান চোখটা সমানে লাফাচ্ছে তাই জন্যে। আচ্ছা দাদা, বাহার তো গলা পাচ্ছিলাম, বাহা কোথায়? আসছে। ও দাদা, ভালো করে বলো না তোমার কোথায় লেগেছে। হ্যাঁ বলো না কোথায় লেগেছে। আর এই পাহা কি করেটা কি? হ্যাঁ, সে এত চাক করে তোমার সঙ্গে গেল আর তারপরে এরকম একটা অঘটন ঘটে গেল। গাড়ির নম্বরটা দেখে নিয়েছি নাকি তাও দেখেনি? আচ্ছা, তো তুমি ফেরার সময় ট্যাক্সি করে ফিরলে তো নাকি নাকি সেই ট্রামে বাসে করে ফিরলে? তোমার তো যত কিপটেমি সব নিজের বেলায়। থামো না, তখন থেকে বকে চলেছো। আরে চা করো তো। দাঁড়াও দাঁড়াও সাজবাতি, দাঁড়াও। এই এত বেলায় আবার এখন চা? ও দাদা, তার চেয়ে বরং চান টান করে নিন না, ভাত বেড়ে দিয়ে খেয়ে নিন। আরে বাবু বলছি, চা বানাও না 2 কাপ। 2 কাপ? 2 কাপ কার জন্য? বাহাও কি টায়ার্ড হয়ে ফিরেছে বলে ও কি চা খেতে চাইছে নাকি? আরে লালা মন লিখ গেলা বিজ্ঞানী বাবুটা এসেছে ক্লা। আই তুই এখানতে বস, চাটা এক্ষুনি বানান দিচ্ছে। আপনি? না, বিশ্বাস করুন না, আমি না মানে আমি জাস্ট গাড়ি করে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু বাহা এমন জোর করলো যে। গাড়ি করে নামিয়ে দিয়েছিলাম মানে? তার মানে দাদা ধাক্কা লেগেছে আপনার গাড়িতে? ও, সেই জন্যই বুঝি জুতো মেরে তারপর গরু দান করতে এসছেন। গাড়িতে ধাক্কাটা দিয়ে এখন বাড়িতে পৌঁছে দিতে এসছেন তো? কি ভাবলেন আপনি? আপনার গাড়িতে আমাদের দাদাকে ধাক্কা মেরেছেন তাই আমরা কিছু বলবো না আপনাকে? আমরা আপনার গাড়ির নম্বর থানায় জানাবো। তুমি আবার এখন চা খাওয়াতে বলছো নাকি? কি হলো কি তোমার? আপনি আপনি ফের কেন এলেন এ বাড়িতে? সেদিন তো আপনাকে পই পই করে আমি বলে দিলাম এ বাড়িতে আপনি আর কোনোদিন আসবেন না। খামোখা আপনি আমাকে নিয়ে পড়লেন কেন বলুন তো? আমি তো একটু ঢ্যাঁটা গোছের লোক, খুব একটা কারোর কথা শুনে চলা আমার অভ্যাস নেই। এই জন্যই আমার বাবাকে কম দুঃখ পোহাতে হয়নি, আর এই বয়সে এসে অভ্যাসটা পাল্টাতে পারবো বলেও মনে হয় না। মানে চিরকাল মনের তাগিদেই আমি চলে এসেছি, বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে যাব বলেই আমার মনে হয়। আপনি আমায় বলেছিলেন এই বাড়িতে যেন আমি কোনোদিন না আসি। আমি শুনেছিলাম, চুপ করেছিলাম, তার মানে এই নয় যে আমি কথাটা মেনে নিয়েছি। এই বাড়িতে আসাটা বন্ধ করা বোধহয় আমার পক্ষে সম্ভব নয় দোয়েল, কারণ এ বাড়িতে এলে আমার একটা
হোমলি ফিলিং হয়, যেটা আমি বরাবর মিস করেছি। এই যে একটু আগে যৌথভাবে আমাকে তিরস্কার করা হলো, যৌথভাবে তো করা হলো, এই যে সঙ্গবদ্ধ ভাব, এটা আমাকে একটা পজিটিভ দিক চিহ্নিত করছে। মানে আমার খুব ভালো লাগে এই একতা, এই একজনের জন্য আরেকজনের ফিলিং। আমার বলতে দ্বিধা নেই, আপনার সঙ্গে যোগাযোগ না থাকলেও এ বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া আমার পক্ষে বোধ হয় এই জীবনে আর সম্ভব হবে না। টাকা আনছিস কিসের লিখে বড় বাবু? এই যে সকলে মিলে তখন থেকে একটু নির্দোষ লোককে মিছি মিছি দোষগুলান দিচ্ছে, তা কিছু বলতে পারছিস না? উনি কথা বলতে পারেন না, বাবা নাকি? আমি তো কিছু মানে বুঝতেই পারছি না, কি ব্যাপারটা কি বলো তো? এই লোকটা যদি লা থাকতো না, তাহলে মুদিকের যে কি অশান্তি পুহাইতে উঠলো সেটা মোরাই জানি। আরে যে গাড়িটা ধাক্কাটা দিল সেটা তো পলাইন দিল। আর তারপর এই তো বড় বাবু অজ্ঞানটা হইতে ছিল না। রাস্তায় ভিড়টাও ছিল, তখনই তো এই ভদ্রলোক ভিড়টা সরাই কাচতে এলো। তারপর তো মুদিকের ঘরতে পৌঁছাইনো দিল। আপনি বসুন, আমি বরং একটু চা করে নিয়ে আসি আপনার জন্য। যাক, তাহলে কপাল থেকে অন্তত ওই অপরাধীর তকমাটা ঘুচে গেল। চাটা তাহলে সত্যি সত্যি জুটছে। আপনি কি এখন একটু সুস্থ বোধ করছেন? আমার সুস্থতা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি চাটি খেয়ে বিদায় হই। হ্যাঁ, আসলে কি করা যাবে, আমার না এখন কিরকম একটা আফসোস হচ্ছে জানেন, যে দোয়েলের মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচিত না হয়ে যদি অন্যভাবে কোনো সূত্রে যদি যোগাযোগ হতো, তাহলে আমার এখানে বসে গল্প করার সময়টা অন্তত এইভাবে নির্ধারিত থাকতো না। এই বাচালতাটা কিন্তু আমি একদম পছন্দ করছি না। আর আপনি একদিন আমাকে বিপদে সাহায্য করেছেন বলে আমাদের সব রাগ অন্তর্হিত হবে তা কিন্তু নয়। বিলক্ষণ, বিলক্ষণ এমন একটা রাগ, যে রাগের সঙ্গে প্রগাঢ় অনুরাগ মিশে আছে, সেটা এখন প্রকাশ পাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে প্রকাশ পাবে এ বিষয়ে আমি নিশ্চিত। দাদা বলি কি আর এমনি এমনি রেখেছি? ওই গো, হলো না এখনো? এই তো হয়ে গেছে চা। এই না, আপনি প্লিজ বসুন আগে। আর Please. কিনে বস। বসি? হ্যাঁ বসুন। এই নিন চা। দাদা, আমি বলি কি একটু ভেতরে গিয়ে বসো না, মানে ঘরে একটু হাত পা ছড়িয়ে বসে ভালো লাগবে। এতক্ষণ এখানে বসে বসে তুমি দাদা, খাবার গরম করছি, আপনি বরং স্নানে ঢুকে পড়ুন। তুমি কিছু ভেবো না বাহা, আমার মান অপমান বোধটা এত ঠুনকো নয়। তাছাড়া কিসের মান অপমান, আমি তো এসেছি দাদার বাড়িতে। এই তো গ্যাঁট হয়ে বসেছি, দাদা না বললে তো উঠছি না। আর দেখি আমার দাদাটি কিরকম তার ক্ষুধার্ত ভাইকে একলা ফেলে রেখে
একা একা খেতে পারেন। লালা মোর বড় বাবু সেরকম নয় রে, সি তো পারবে ক্লাই। আসলে মোর ছিলালা উপর থেকেই ওমন রাজভারিটা আনছে, মুনটলা একেবারে মাখনের মতো লড়মটা আনছে, জানিস তো। তা আপনি তো আর আমাদের বাড়ি এসে খুঁটি পেতে বসবেন বলে বাড়ি থেকে বেরোননি মশাই। আপনার কাজকর্ম কিছু নেই? কারেক্ট, আপনি লাখ কথার এক কথা বলেছেন। হ্যাঁ, আমার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় সই করার ব্যাপার ছিল, জানেন। কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল, তারপর এই মানুষটির কিরকম চুম্বক শক্তি আছে, ওর সান্নিধ্যে এসে গেলে সমস্ত কাজকর্ম কেমন যেন তুচ্ছ বলে মনে হয়। আমি জানি না আমার বাবার সঙ্গে ওর সাদৃশ্য আছে বলে কিনা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।